ওয়েলকাম টু মোটোমেক্স। আমি হচ্ছি দীপ। আজকে আপনাদের সামনে এসেছি একটা মাল্টি ব্র্যান্ড ওয়ার্কশপ নিয়ে, যেখানে আপনাদের হন্ডা, হুন্ডাই, মারুতি, ফক্সওয়াগন, বিএমডব্লিউ, অডি, স্করপিও, মাহিন্দ্রা, যে কোনো কোম্পানির গাড়ির সার্ভিসিং আপনি জাস্ট আন্ডার ওয়ান রুফ পেয়ে থাকতে পারেন। মেজর কাজ থেকে শুরু করে মাইনার কাজ, যেরকম আপনার পিএমএস হয়ে গেল, মানে পিরিয়ডিক্যাল মেইনটেনেন্স সার্ভিস হয়ে গেল। মেজর কাজ যদি মেজর অ্যাক্সিডেন্টাল ড্যামেজ থাকে বা মেজর যদি ইঞ্জিন কোনো কাজ থাকে, সেই সমস্ত রকম কাজ আমরা করে থাকি। যদি আপনি চান যে ওয়াশিং এর মজা নিতে চান, একটা আপনার গাড়িটাকে একটা নতুন লুক দিতে চান একটা ভালো ওয়াশিং করিয়ে, সেটার জন্য আপনি আমাদের কাছে ভিজিট করতে পারেন। বেসিক্যালি আমরা লোকেটেড আছি জোকাতে, 153/8/1 বাকরাহাট রোড, জোকা। এটা আপনাদের ঠিক জোকার মোড় থেকে 800 মিটার অন রোড আপনারা দেখতে পাবেন। যদি আপনারা বেহালা থেকে এসে থাকেন, সোজা দেখতে পাচ্ছেন ওই সাইডে আপনাদের হচ্ছে জোকা মোড় পড়বে। আর একবার আমি সবুজদাকে বলবো একটুখানি রাইট সাইডে দেখাতে। এই সাইডটা হচ্ছে আপনার ঠাকুরপুকুর রোড। আপনি যদি ওই সাইড থেকে আসেন তাহলে হচ্ছে আপনাদের ঠাকুরপুকুর থেকে আসতে হবে। সো যদি আপনারা মেট্রো করে এসে আপনাদের গাড়ি রিসিভ করতে চান, দেন আপনার মেট্রো স্টেশন জোকা পড়বে। আর যদি আপনারা মনে করেন যে না, আমরা গাড়িটা দিয়ে এখানে বসে ওয়েট করে গাড়ি কাজ করিয়ে নিতে চাই, তার জন্য আমাদের কাছে কাস্টমার লাউঞ্জ আছে। আপনি ওখানে আরাম করে বসে আপনার গাড়িটার কি কাজ হচ্ছে দেখে তারপরেও আপনি গাড়িটাকে নিয়ে যেতে পারেন। গাড়িটা নিয়ে এসছেন, গাড়িটা নিয়ে এসে ভাবছেন যে কিভাবে গরমে ওয়েট করতে হবে, কতক্ষণ কাজ লাগবে, ততক্ষণ আমি কোথায় দাঁড়াবো, সেই সব চিন্তা কিছু করতে হবে না। তার জন্য মোটোমেক আছে। আপনারা কাস্টমার লঞ্চে ওয়েট করতে পারেন। এসে এখান থেকে বেরিয়ে আপনারা ওয়ার্কশপ ফ্লোরে গিয়েও আপনার গাড়িটা দেখতে পারেন যে আপনার গাড়ি কি কাজ হচ্ছে, কি স্ট্যাটাস আছে। দেন গাড়িটা কমপ্লিট করবার পর একেবারে আপনারা মোটোমেক থেকে আপনার গাড়িটা আপনারা ডেলিভারি করে বাড়িতে নিয়ে যেতে পারেন। আমরা বেসিক্যালি মাল্টি ব্র্যান্ড একটা কার সার্ভিস সেন্টার, যেখানে আপনাদের গাড়ি প্রিমিয়াম হোক কি নন প্রিমিয়াম, যেরকমই হোক না কেন, আমরা টোটালটা আপনাদের গাড়ি টেক কেয়ার করতে পারি। সেটা আপনার গাড়ির মেজর ওয়ার্ক হোক, অ্যাক্সিডেন্টাল হোক, বা মাইনার ওয়ার্ক হোক, রিপেয়ারিং, বা কোনো রকম যদি আপনাদের পেন্টিং অ্যান্ড ডেন্টিং এর কাজ থাকে, সেটাও আমরা করে থাকি। আর আমাদের পেন্টিং অ্যান্ড ডেন্টিং এর উপরেও ওয়ারেন্টি থাকে। ইভেন আমরা রিপেয়ারিং ওয়ার্ক করি, যখন রিপেয়ারিং জব করি, যখন তার উপরেও ওয়ারেন্টি দিয়ে থাকি। শুধু তাই নয়, যদি আপনারা ওইএম গ্রেডেড সার্ভিস চাইছেন, ওইএম গ্রেডেড সার্ভিসের মধ্যে আপনারা চাইছেন যে আমার ওইএম এর কাজটা ওইএম এর মতো হোক, কিন্তু ওইএম যেরকম সার্ভিস চার্জ ওরা অ্যাপ্লাই করে, সেই সার্ভিস চার্জটা জাস্ট তুলনামূলকভাবে অনেকটা বেশি হয়ে থাকে। সেই লেভেলের কাজ করে থাকি, কিন্তু আপনার সার্ভিস চার্জটাও অনেকটাই কমের মধ্যে হয়ে যাবে। ওইএম থেকে অ্যাটলিস্ট আপনি যদি কম্পেয়ার করেন, তো সেটা কাজের ওপর ডিপেন্ড করবে, প্রচুর ডিসকাউন্টে পেয়ে যাবেন। কারণ হচ্ছে ওরা যে সমস্ত রকম ওখানে বিলের মধ্যে যে সমস্ত জিনিস অ্যাড করে, যে জিনিসগুলো আপনারা প্রপার ওয়েতে জানতেও পারেন না, আমাদের সেই জিনিসগুলো আমরা অথেন্টিক ওয়েতে বিলে আমরা মেনশন করি। ইভেন আপনার যে পুরনো জিনিসগুলো চেঞ্জ হয়েছে সেগুলো রেখে দেওয়া হয়, যাতে আপনারা এসে দেখতে পারেন যে কি কি জিনিস চেঞ্জ হয়েছে, সেই অনুযায়ী আপনার বিলিংটা হয়। সো মোটামুটি আপনারা যদি ওইএম এর সাথে কম্পেয়ার করে থাকেন, 30-40% তো আপনাদের ডিসকাউন্ট হয়েই থাকবে, কিন্তু আপনার গাড়িটা ওইএম গ্রেডেড এর মতনই সার্ভিসিং হবে। আচ্ছা, ভিডিও শুরুতেই আমরা একটা কথা মানে বলে দিতে চাই ফার্স্টে, যে আপনারা যদি মনে করে থাকেন যে আপনার গাড়িটা আপনি ওয়ার্কশপে আমাদের পাঠাতে চাইছেন, কিন্তু কিভাবে পাঠাবেন, আপনার কাছে ইমিডিয়েট টাইম নেই আসবার, বা আপনার কাছে ঘরে ড্রাইভার নেই এই মুহূর্তে যে আপনি ওয়ার্কশপে পাঠাবেন, তো সেক্ষেত্রে আপনি আমাদেরকে বলতে পারেন। আমাদের ফ্রি অ্যান্ড ড্রপ ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে। টোটালি ফ্রিতে আপনাদের পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটিস আমরা প্রোভাইড করে থাকবো। আর যদি কোনো ক্ষেত্রে আপনারা অন রোড কোনোভাবে প্রবলেম ফেস করে থাকেন, দেন 24x7 আমাদের টোয়িং ফেসিলিটিসও অ্যাভেলেবেল আছে। টোয়িং ভ্যান চলে যাবে। আর একটা জিনিস, অনলি ফর ক্যালকাটা টিউবের জন্য আমরা অফার দিতে চাই। উইদিন আমাদের ওয়ার্কশপ থেকে উইদিন 2 to 5 কিলোমিটার্সের মধ্যে যদি আপনার গাড়ি ব্রেকডাউন হয়, দেন আমরা টোটালি ফ্রি অফ কস্ট আপনাকে টোয়িং সার্ভিস প্রোভাইড করে থাকবো। এটা অনলি ফর ক্যালকাটা টিউবের কাস্টমারের জন্য। বেসিক্যালি এই গাড়িটা এসছে সিএফ এর জন্য। সিএফ এ যাবে গাড়িটা, মানে সিএফ মানে হচ্ছে ফিটনেস অফ সার্টিফিকেশন। সো আরটিওতে কিছু প্যারামিটার থাকে যে গাড়িটাকে রানিং কন্ডিশনে আছে কি নেই সেটা দেখার জন্য। তো সেই জন্য গাড়িটা রেডি হওয়ার জন্য এসছে। যদি আপনাদের কাছেও এরকম কোনো গাড়ি থাকে যে আপনারা ওটাকে সিএফ করিয়ে আপনারা গাড়িটাকে আরো কিছু বছরের জন্য ইউজ করতে চাইছেন, তো
তো সেই কাজটাও আমরা করি। আমরা আপনার গাড়িটাকে ভালো করে রেডি করে দেবো যাতে আপনার ফিটনেস অফ সার্টিফিকেটটা ইজিলি আপনার আরটিও থেকে পেয়ে যান। আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা এসছে অনেক কাজ নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে উইন্ডশিল্ডটা ক্র্যাক আছে, সেই উইন্ডশিল্ডটা আমরা ক্র্যাকটাকে ঠিক করব, মানে নতুন উইন্ডশিল্ড লাগাবো। সেটা ইন্স্যুরেন্স থেকে ক্লেমও হয়ে যাচ্ছে, ইন্স্যুরেন্স থেকে ক্লেম করে ফ্রিতে অনেক উইন্ডশিল্ডটা চেঞ্জ করছে। এখানে গ্লাসটাও ওঠানামা করছিল না, এই পাওয়ার উইন্ডোটা আমরা ঠিক করব। পাওয়ার উইন্ডোর মাস্টার সুইচটা খারাপ আছে যেটা আমরা পেয়েছিলাম, মাস্টার সুইচটা পাল্টাতে হবে। ইভেন গ্লাস মোটর আছে, সেই গ্লাস মোটরটাও চেঞ্জ করতে হবে। আমরা গাড়িটাকে ফুল ইন্সপেকশন করে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে এই সামনের দুটো ফ্রন্ট হুইলের আপনার হচ্ছে ব্রেক প্যাড অ্যান্ড ব্রেক ডিস্কও খারাপ আছে, যেগুলোকে আমরা রিপেয়ারও করব প্লাস রিপ্লেসও করব। ব্রেক প্যাড কখনো রিপেয়ার হবে না, সেগুলোকে আমরা রিপ্লেস করব। আচ্ছা, পিছনেরও চাকায় কাজ ছিল, পিছনের চাকার হুইল সিলিন্ডারগুলো লিক ছিল, যেখান থেকে হুইল সিলিন্ডার থেকে তেল বেরিয়ে যাচ্ছিল। হুইল সিলিন্ডারগুলোকে চেঞ্জ করতে হবে, আর ব্রেক শুগুলোকে পর্যন্ত চেঞ্জ করতে হবে। সো গাড়িটা বেসিক্যালি সিএফ এর জন্য যাবে, তো আমাদের কাছে রেডি হওয়ার জন্য এসছে যাতে সিএফটা হয়ে যায় কাস্টমারের। দেখুন, আমাদের এখানে যে কাজটা হয় না সেটা টোটালি সিস্টেমেটিক্যালি কাজ হয়। যদি আপনি দেখেন গাড়িটা কিন্তু এখন স্টার্টে আছে, আপনারা দেখতে পাচ্ছেন আরপিএম কাঁটাটা, আরপিএমটা আপনার উঠে আছে। ওখানে দেখুন ক্লাস্টার মিটারে আপনার একটা এবিএস এর লাইট গ্লো করছে। সো বেসিক্যালি যেটা আমি বলছিলাম যে এবিএস এর লাইটটা জ্বলছে, কেন জ্বলছে? ইভেন যখন কাস্টমার ব্রেক অ্যাপ্লাই করছে ব্রেকটা ঠিকঠাক মতো লাগছিল না, মানে ব্রেক প্যাডেলটা মানে ফ্লেক্সিবল ছিল না। তো সেই জন্য বেসিক্যালি আমরা এই এখন গাড়িটাকে স্ক্যান করছি। সো এখানে লুকাস স্ক্যান করে কি পাচ্ছ একটু যদি বলে দাও কাস্টমারদের। তো আমি স্ক্যান করেছি, স্ক্যান করার পর এখানে ফল্ট কোড এসছে এবিএস এর ফল্ট কোডে ক্লিক করলাম, করার পর দেখাচ্ছে রাইট রিয়ার এবিএস হুইল স্পিড সেন্সার ইলেকট্রিক্যাল ইরর, মানে পেছনের ডান দিকের হুইল স্পিড সেন্সারে হয় সার্কিটের প্রবলেম, না এবিএস সেন্সার ফেল, নাহলে বিয়ারিংয়ের যে টোন হুইল থাকে টোন হুইল খারাপ হতে পারে, বা এবিএস মডিউলও খারাপ হতে পারে। তো আমি এখন প্রপার চেক করব, চেক করে বলবো কি খারাপ হচ্ছে। হ্যাঁ, এখন লুকাস ওই ওটাকে ডায়াগনিস্ট করছে, ডায়াগনিস্ট করবার পর কিছুক্ষণ পর ওর কাছে রিপোর্টটা চলে আসবে। দেন আমরা ডিসিশন নেবো যে ওখানে এবিএস সেন্সারটা পাল্টালেই হয়ে যাবে, আর ইদার আর কিছু মেজর প্রবলেম আছে কিনা। দেন আমরা কাস্টমারের কাছ থেকে অ্যাপ্রুভাল নেব, অ্যাপ্রুভাল নিয়ে ওর কাজটাকে আমরা করব। এবার আসি যেটা হচ্ছে মেন জিনিস, জার্মান গাড়িতে বেসিক্যালি কাস্টমারদের একটা ফোবিয়া অলওয়েজ হয়ে থাকে যে কি প্রবলেম আসতে পারে, কত টাকার খরচা হতে পারে। যদি বাই চান্স আমরা এবিএস সেন্সারটার ফল্ট পাই, এবিএস সেন্সার যদি চেঞ্জ করতে হয়, ট্রাস্ট মি, আপনাদেরকে ওই কোম্পানিতে গেলে আপনাদের পার সেন্সার 8,000 10,000 কস্টিং বলবে। আমাদের এখান থেকে যদি করান অনেক কম খরচার মধ্যে, 1/3ও বলা ভুল হবে, জাস্ট 1%, 800 থেকে 1000 এর মধ্যে আপনারা একটা এবিএস সেন্সর পাল্টে নিতে পারেন। জাস্ট ফর এক্সাম্পল আমি আপনাদেরকে এটা বলে দিলাম। আমাদের এখানে যেরকম গাড়ির সমস্ত রকম কাজ হয় আপনাদেরকে আগে বলেছি। এবারে দেখুন এই গাড়িটা মেজরলি এসছিল কুলেন্ট লিকেজের জন্য। কুলেন্ট কাস্টমারের কমপ্লেন ছিল, গাড়ি পার্কিং ছিল, হঠাৎ করে কুলেন্ট পড়ে যাচ্ছে নিচ থেকে। তো আমরা যখন গাড়িটাকে আনি, গাড়িটাকে আনার পর যখন দেখি তখন কুলেন্টের একটা এলবো পাইপ হয়, সেই পাইপটা থেকে কাস্টমারের কুলেন্ট সব বেরিয়ে যাচ্ছিল। তো সেটাকে আমরা কুলেন্ট পাইপটাকে আমরা রিপ্লেস করি। দেন রিপ্লেস করবার পর দেখি যে এসিটাও ঠিকঠাকভাবে কাজ করছিল না কাস্টমারের। তো তখন আমরা যখন ইন্সপেকশন করি, এসিতে আমরা একটা হাই প্রেশার পাইপ, একটা লো প্রেশার পাইপ হয়, সেই হাই প্রেশার পাইপটা লিকেজ পাই। তো সেই হাই প্রেশার পাইপটা চেঞ্জ করেছি। চেঞ্জ করবার পর এখন আমরা কম্প্রেসারটাকে ভ্যাকুম করছি, এই মেশিনটা দিয়ে কম্প্রেসারটা ভ্যাকুম হবে। যত কম্প্রেসারের মধ্যে ময়লা, কম্প্রেসারের যে পুরনো অয়েল সেটাকে আমরা টেনে বের করি, তারপর সেটার মধ্যে আমরা নতুন অয়েল রিফিল করি, দেন আমরা ম্যাফরন দিই। তো সেই প্রসেসটা এখন চলছে। একটা কম্প্রেসার ভ্যাকুম হতে মিনিমাম আমরা 20 to 30 মিনিটস টাইম নিই, যাতে পুরো কম্প্রেসারটা পরিষ্কার হয়ে যায়, আর এসি কুলিংটা যাতে এক্স্যাক্ট নিউ গাড়ি কেনার পর যে এসি কুলিংটা থাকে সেই কুলিংটা আপনারা পেয়ে থাকেন। তো সেই প্রসেসটা এখন চলছে। প্লাস গাড়িতে পিএমএস এর জন্য এসছে, পিরিয়ডিক্যাল মেনটেনেন্স সার্ভিস হবে, যেখানে আমরা টোটাল 80 পয়েন্টসে গাড়িটাকে চেক করি। যেরকম আপনার এসি বলুন, ইলেকট্রিক্যাল বলুন, আপনার ব্রেক বলুন, বা আপনার হচ্ছে ইন্টেরিয়ারের লাইটসের ওয়াইপার, সব রকমভাবে চেক করে কাস্টমারকে আমরা রিপোর্ট সাবমিট করি। কাস্টমার যেটা অ্যাপ্রুভাল দেয় সেই কাজটা আমরা করে থাকি। তো পিরিয়ডিক্যাল কাজও হবে গাড়িটার মধ্যে। মোবিল চেঞ্জ, মোবিল আমরা সবসময় ক্যাস্ট্রলের সিনথেটিক মোবিলটা ইউজ করি 5W30। মোবিল চেঞ্জ হবে, তার সঙ্গে অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, এসি ফিল্টার চেঞ্জ হবে।
এই কাজগুলো করবার পর এসি করে কাস্টমারকে গাড়িটাকে আমরা ডেলিভারি করব। তো এই গাড়িটা এসছে আমাদের কাছে ফক্সওয়াগন ভেন্টো। এই ভেন্টোটা 1.6 লিটার পেট্রোল ইঞ্জিন আছে। সো বেসিক্যালি আমরা মারুতি, হুন্ডাই, হন্ডা যেরকম কাজ করে থাকি সেরকম জার্মান গাড়ি বলুন, প্রিমিয়াম গাড়ি বলুন, নন প্রিমিয়াম বলুন, বা যে গাড়িগুলো অ্যাবসোলিউট হয়ে গেছে মার্কেটে, বলে কাস্টমাররা ভয় পায় গাড়িটাকে রাখতে, কারণ মেনটেনেন্স হবে কি হবে না, স্পেয়ার পার্টস পাবো কি পাবো না, যেরকম ধরুন শেভরোলেট হয়ে গেল, ফোর্ড হয়ে গেল। তো সেই সব গাড়িগুলোরও আমরা সার্ভিস করে থাকি এবং আপনাদেরকে আমরা এইটুকুনি গ্যারেন্টি দেবো, আমরা যে প্যারামিটারে কাজ করব অ্যাজ গুড অ্যাজ ওইএম গ্রেডেড আপনি সার্ভিসটা পেয়ে থাকবেন। সো ভক্সওয়াগনের গাড়িটা কাস্টমারের একটা ছিল, কোয়ারি ছিল যে আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি, আমার সার্ভিসিং কস্ট কতটা পড়বে, কারণ কয়েকটা জিনিস ডিটিসি কোড এসেছিল, মানে ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টারে বেশ কয়েকটা ইরার দেখাচ্ছিল। তো সেক্ষেত্রে কাস্টমার ভয় পাচ্ছিল যে জার্মান গাড়ি আছে, কত স্পেয়ার পার্টসের খরচা পড়বে, কি আদৌ আমরা চার্জেস নিয়ে থাকবো। সো বেসিক্যালি আমরা যেটা স্ক্যান করে দেখলাম, কাস্টমারের সেরকম কিছু মেজর ফল্ট ছিল না, গাড়িটাতে মেজর ফল্ট ছিল না। কাস্টমারের এবিএস এর একটা লাইট গ্লোয়িং করছিল আর ট্র্যাকশন কন্ট্রোলের একটা লাইট গ্লো করছিল। তো আমরা ভেহিকেলটাকে এখন স্ক্যান করছি, স্ক্যান করে দেখব বেসিক্যালি প্রবলেমটা কি। সো স্ক্যান করবার পর আপনাদেরকে জানাচ্ছি যে কি প্রবলেম আছে। আর এছাড়াও আপনারা যদি ফক্সওয়াগন বলুন, স্কোডা বলুন, ফোর্ড বলুন, শেভরোলেট বলুন, যত গাড়ি আছে, যদি মনে করেন যে ট্রাস্টওয়ার্দি একটা ওয়ার্কশপ থেকে কাজ করাতে চান, ওইএম এর থেকে ফার বেটার চিপ রেটে আপনারা কাজ করাতে চাইবেন, কিন্তু ওইএম গ্রেডেড সার্ভিস নিতে চান, সো প্লিজ আপনারা মটোমেক ভিজিট করুন, একবার কাজ করান, তারপর ফিডব্যাক দেখুন, তারপর নয় আপনারা ট্রাস্ট করতে পারবেন। আমাদের গুগলে 4.9 রেটিং রিভিউস আছে উইথ 101 রিভিউস। যতটা কম রেটের মধ্যে আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করা যায়, ততটা কম রেটের সার্ভিস আমরা প্রোভাইড করে থাকবো। অ্যাটলিস্ট ওইএম থেকে এইটুকুনি বলতে পারি, যদি মেজর কিছু কাজ থাকে অ্যাটলিস্ট 30, 40, 50,000 ডিসকাউন্ট তো আপনারা পাবেনই পাবেন, সেটা ডিপেন্ড করছে কাজের ওপর। আর একটা জিনিস হয় বেসিক্যালি প্রিমিয়াম গাড়ির ক্ষেত্রে, আমরা দেখেছি বা কাস্টমারের কাছ থেকে যতটা শুনেছি, যে কাস্টমার ওয়ার্কশপে নিয়ে গিয়েছিল একটা প্রবলেমের জন্য, কিন্তু ওনাকে বলা হয়েছে সার্ভিসের পর বা সার্ভিসের পর কিছুদিন পর উনি দেখতে পাচ্ছেন যে আর একটা ফল্ট বেরিয়ে এসছে। তারপর যখন উনি আবার অন্য ওয়ার্কশপে নিয়ে গিয়ে দেখছে, তখন দেখা যাচ্ছে যে জিনিসটা ভাঙা আছে। তো বেসিক্যালি কি হয়, ম্যাক্সিমাম রোড সাইড গ্যারেজে বা লোকাল গ্যারেজে না প্রপার ইকুইপমেন্ট থাকে না যে জার্মান গাড়ি বা প্রিমিয়াম গাড়িগুলোকে ওপেনিং বা ফিটিং করবে। সো আমরা বেসিক্যালি কি করছি, আমরা বসের টোটালি ইকুইপমেন্টটাকে ইউজ করছি, যাতে আপনার গাড়িটাকে প্রপারলি আমরা ডায়াগনিস্ট করবার পর ওটাকে ওপেনিং দেন রিপেয়ারিং করে দেন প্রপার ওয়েতে ফিটিং করতে পারি, যাতে আপনার গাড়ির কোনো রকম কিছু এক্সট্রা ড্যামেজ না আসে। সেকেন্ড আর একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাইবো, সেটা হচ্ছে আপনি যে কোনো কাস্টমারের ক্ষেত্রে বা যে কোনো একটা কার ওনারের জন্য, তার কারটা হচ্ছে তার অ্যাজ এ ফ্যামিলি মেম্বার বা অনেকে অ্যাজ এ চাইল্ডও মনে করে, ইভেন আমি তো মনে করি। সো আপনি যখনই কোনো ওয়ার্কশপে দিচ্ছেন, আপনার মাথায় অলওয়েজ থাকে যে আমার গাড়িটাকে কোনো রকম মিসইউজ হচ্ছে না তো, আই মিন ওয়ার্কশপের কেউ নিয়ে ইউজ করছে না তো, প্রপার জায়গায় পার্কিং করা আছে কিনা, বা হয়তো যে যত্নে আপনারা গাড়িটাকে পার্কিং করে আপনাদের ঘরেতে রাখছেন সেইটা হয়তো সেই লোকাল ওয়ার্কশপে রাখছে না। সো আপনারা যদি আমাদের সেট আপটা দেখেন, আমাদের কিন্তু প্রপার সেট আপ আছে, আমাদের টোটাল 6000 স্কোয়ার ফিটের ওয়ার্কশপ। সেখানে আপনারা গাড়িটা যদি আমাদের কাছে দেন, আমরা আপনার গাড়িটা যতক্ষণ মেনটেনেন্স করব, ততক্ষণ অবধি আপনি ঘরেতে যেইভাবে আপনার গাড়িটাকে মেনটেন করে রাখেন বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, ঠিক সেরকম ভাবে আমরা কিন্তু মেনটেন করে রাখি, ডেলি ওর মেনটেন হয়, যতক্ষণ না পর্যন্ত আমরা গাড়িটাকে আপনাকে হ্যান্ড ওভার দিচ্ছি। ইভেন আপনার গাড়িটা কিন্তু 100% সেফ আছে। আমরা বিফোর টেস্ট ড্রাইভ অ্যান্ড আফটার টেস্ট ড্রাইভ আপনাকে কিন্তু ওডোমিটারের রিডিং যেটা আছে সেটা আমরা শেয়ার করব, যাতে আপনার এই ট্রাস্টটা থাকে যে আপনার গাড়ি নিয়ে কোনো রকম মিসইউজ হয়নি বা কোনো রকম কোনো আমাদের স্টাফরা বা কেউ ভি আপনার গাড়িটাকে নিয়ে তার পার্সোনাল ইউজে লাগায়নি। সো পিস অফ মাইন্ড থাকতে পারেন, এন্ড ইচ এন্ড এভরি আপডেট আপনারা হোয়াটসঅ্যাপে সবসময় পেতে থাকবেন যে আপনার গাড়ির লাইভ কাজ এখন কি হচ্ছে না হচ্ছে। 2017 ভেন্টো পিএসআই অটোমেটিক আমাদের কাছে সার্ভিসিং এর জন্য এসেছিল। আফটার সার্ভিসিং এর পরে ফুল ওয়াশের পরে গাড়ি এখন পলিশিং চলছে। গাড়ি যখন এসেছিল তখন চেনাই যাচ্ছে না, ইভেন এখন যা কন্ডিশনে আছে গাড়ি
ফুল পলিশের পরে আপনাদের সঙ্গে ফাইনাল লুকটা আমরা শেয়ার করব। বাইরের সাথে সাথে অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেরিয়ারেরও ফুল পলিশিং চলছে। কাস্টমারটার ডিমান্ড ছিল, কারণ কাস্টমারটার গাড়িটা থাকতো রাস্তায়, যার জন্য গাড়ির পুরো কালার একদম ম্যাচ খাচ্ছিল না, গাড়ির কালার পুরো ডাল হয়ে গেছিলো। আফটার ওনার একটাই রিকোয়েস্ট ছিল আমাদের কাছে যে আফটার পলিশ যেন উনি ওনার পুরোনো গাড়িটার মতন যেন ফিল ফেরত পায়। গাড়ির ফুল সার্ভিসিং, ফুল ওয়াশিংয়ের পরে, পুরো পলিশের পরে গাড়ির এটা ফাইনাল লুক ডেলিভারির জন্য রেডি। কাস্টমারকেও জাস্ট ভিডিও কলে দেখালাম, উনিও নিজে চিনতে পারছেন ওনার আগের যা কন্ডিশন ছিল গাড়ির আর এখন কি কন্ডিশনে গাড়িটা দাঁড়িয়ে আছে আফটার ফুল পলিশের পরে। 21-এর একটা ক্রেটা এসছে আমাদের কাছে ওয়াশিংয়ের জন্য। ওয়াশিং মানে শুধু এটা না যে গাড়ি এলো ধুলো আর চলে গেল, ওয়াশিংয়ের বিভিন্ন স্টেপস হয়, একটা একটা করে স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। ফার্স্ট স্টেপ হলো গাড়ির ফুল ইন্টেরিয়রটা এয়ার প্রেসার দিয়ে ওয়াশ করা। নেক্সট স্টেপ হলো গাড়ি র্যাম্পে তুলে আন্ডার বডি ফুল টোটাল ক্লিন। দেখুন অলরেডি গাড়ি র্যাম্পে উঠে গেছে, এবারে পুরো আন্ডার বডিটা ফুললি ক্লিন হবে। এই আন্ডার বডি ওয়াশিং স্টার্ট হলো। গাড়ির শুধু বাইরে ধুলেই হবে না, গাড়ির আন্ডার বডি ওয়াশিংটাও খুব ম্যান্ডেটরি, গাড়ির নিচের পোর্শনটা ঠিক রাখার জন্য। আফটার আন্ডার বডি ওয়াশের পরে এটা এখন ভেতরের কোটটাকে পরিষ্কার করা হচ্ছে। এরপরে টায়ার আর হুইলস পরিষ্কারের পালা চলছে। এবারে গাড়ির বডি ওয়াশটা হচ্ছে, বডি ওয়াশের পরে এর নেক্সট স্টেপে যাবে গাড়ি ফোম ওয়াশের জন্য। আফটার বডি ওয়াশের পরে এখন ফুল বডি ফোম ওয়াশ হচ্ছে। ফোম ওয়াশ তো সব জায়গাতেই হয় কম বেশি, কিন্তু আমাদেরটা আপনি খেয়াল করলে বুঝতে পারবেন থিকনেসটা কতটা প্রপার ওয়েতে কাজটা করা হচ্ছে। তো আমরা যেটা করি আপনাদেরকে এই জিনিসগুলো দেখানোর একটাই রিজন আছে, যে আমরা বেসিক্যালি যেই গাড়ি আসুক না কেন সেই গাড়িরই আমরা ক্যাস্ট্রল দিয়ে সার্ভিসিং করি। মানে আপনার যদি কোনো রকম মোবিল চেঞ্জ করার হয় সেটাও আমরা ক্যাস্ট্রল সিনথেটিক মোবিল দিয়ে ইউজ করে থাকি। যদি আপনার ক্লাচ চেঞ্জ করে বা ট্রান্সমিশন অয়েল চেঞ্জ করার থাকে ক্যাস্ট্রলের ট্রান্সমিশন অয়েল আমরা দিয়ে থাকি। যদি আপনার কুলেন্ট চেঞ্জ করার থাকে তো কুলেন্টটাও আমরা ক্যাস্ট্রলের ইউজ করে থাকি। এবার ডিপেন্ড করে ইঞ্জিন টু ইঞ্জিন ভ্যারি করে যে আপনার গাড়িতে ব্লু কুলেন্ট লাগবে অর পিঙ্ক কুলেন্ট লাগবে অর রেড কুলেন্ট লাগবে, এগুলো ডিপেন্ড করে, সেখানে আমরা ক্যাস্ট্রলটাই ইউজ করে থাকি। ইভেন আমরা যদি ব্রেক অয়েলও কিসের ইউজ করি সেটা যদি জিজ্ঞেস করে থাকেন তো আমরা ক্যাস্ট্রলের ব্রেক অয়েলও ইউজ করে থাকি। শুধুমাত্র ক্যাস্ট্রলের প্রোডাক্ট দিয়ে আমাদের এখানে কাজ হয়, যাতে আপনার গাড়িটা আপনি রাস্তায় পিস অফ মাইন্ড চালাতে পারেন, কোনো রকম হ্যাসেল যাতে না হয়। প্লাস ক্যাস্ট্রলের এত বছরের একটা ব্র্যান্ড ভ্যালু বা একটা কাস্টমারের ট্রাস্ট এতদিন ধরে আছে, সেই কারণে আমরা ক্যাস্ট্রল দিয়ে সার্ভিসিং করে থাকি।